বসুন্ধরা গ্রুপের মিডিয়া কমপ্লেক্সে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কথা বলা ব্যতীত, আলোচনা ব্যতীত এরকম ভাবে অতর্কিত হামলা করা এটি সন্ত্রাসীর পরিচয় বহন করে। সুতরাং তারা সন্ত্রাসী, তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয় তৈরি করছে, সেটা দিনের আলোয় কিন্তু হামলা হয়েছে আজকে, এবং এই হামলার কারণে কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা আতঙ্কিত আছি। এবং একটি বড় বিষয় হচ্ছে আমাদের নারী সহকর্মীকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি কিভাবে দেখছেন? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা ভয় পাবেন না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুরুতে মিডিয়া কর্মী ভাইদের পক্ষে ছিলাম, মিডিয়ার সাথে ছিলাম, গণমাধ্যমের সাথে ছিলাম। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই যে গণমাধ্যম হামলা হচ্ছে আজকে অফিসে এসে দিনের আলো, তো বাইরে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আসলে আমরা আতঙ্কিত হব কিনা? আমরা মনে করি এই হামলা যদি একটু সুষ্ঠু বিচার হয়, পুলিশি তদন্তের মাধ্যমে যদি দোষীদেরকে যদি বিচারের আওতায় যদি আনা হয়, গ্রেফতার করা হয়, তাহলে অবশ্যই মিডিয়া কর্মীদের মধ্যে আর এই ধরনের আতঙ্ক কাজ করবে না। শিক্ষার্থী ব্যানারে কেন হামলা হচ্ছে? শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে হামলা করা হচ্ছে। তারা মনে করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের একটি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার জায়গা রয়েছে। যেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের দিকে তারা যাচ্ছে, রাষ্ট্রকে তারা ধীরে ধীরে ফ্যাসিবাদ মুক্ত করছে, শেখ হাসিনা দালাল মুক্ত করছে, সেই জায়গা থেকে আমাদের চেষ্টা যেন ব্যাহত হয়, সেই উদ্দেশ্যে হয়তো তারা এই হামলা করতে পারে। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন তরিকুল, আসলে কিন্তু গণমাধ্যমের বাক স্বাধীনতা রুদ্ধ করার জন্য কিন্তু এই হামলাটি করা হয়েছে, এবং এই হামলা কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে কিন্তু বলেছেন যে আসলে বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় কিন্তু গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই জরুরি, এবং এজন্য কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক রয়েছেন তাদেরকেও কিন্তু অভয় দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, এবং তাদের সমন্বয়কারী তরিকুল বলেছেন যে আসলে এ ধরনের ঘটনা প্রতিহত করতে কিন্তু সব পর্যায়ে এগিয়ে আসতে হবে। তো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।